হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকে অনেকদিন পর ইচ্ছা করছে একটু চাইনিজ খাবার খেতে। তো একটু চাইনিজটা রেডি করে নিচ্ছি। তো ফার্স্টেই আমি ফ্রাইড রাইসটা রান্না করে নিচ্ছি। আমি আমার মতন করে রান্না করছি। আপনারা আপনাদের মতো রান্না করুন। আমি কোনো রেসিপি ব্লগ শেয়ার করছি না। জাস্ট আমি আমার রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে প্লিজ ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমি আমার ফ্রাইড রাইসটা রেডি করে নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি দিয়েছি, তারপরে দিয়েছি হচ্ছে গাজর কুচি, বরবটি, আর এখানে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। কিছুটা কাঁচামরিচ দিয়েছি। এখন একটু একটু ইটা দিয়ে নিয়েছি। একটু চালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, একটু চাল অবস্থায় থাকতে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ সয়া সস দিছি, গোলমরিচ, টমেটো সস, 1 চামচ চিনি। এই তো আর ডিমের ঝুড়ি করে নিয়েছিলাম, ওটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আসলে এক্সপ্লেন করতে পারছি না, বাট আমি চেষ্টা করছি। যদি ভালো লাগে প্লিজ দেখবেন, আর ভালো না লাগে দেখার কোনো প্রয়োজন নাই। এই তো আমি ভেজিটেবল রান্না করবো, এই জন্য রসুন কুচি, একটু বাটার দিয়েছি, একটু তার সাথে তেলও অ্যাড করেছি। রসুন কুচি দিয়ে কিন্তু রসুনটা একটু পুড়ে গেছে, তার জন্য ভেজিটেবলটা একটু কালারটা অন্যরকম হয়েছে। এই তো আমি এখানে পেঁপে দিলাম, গাজর, বরবটি, সাথে কাঁচামরিচ অ্যাড করা ছিল। এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এখন ক্যাপসিকাম দিলাম, কাঁচামরিচ আবার দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন গোলমরিচ দিলাম, সয়া সস দিলাম, লবণ দিলাম, সাথে পরিমাণ একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম, তারপর পানি দিলাম। পানিটা পরিমাণ মতো দিয়ে এটা বলক চলে আসার পর আমি এখানে ডিমের, যেহেতু চিকেন দিয়ে তার জন্য ডিমের ঝুড়িটা দিয়েছি, কারণ একটু ফ্লেভার না হলে ডিমের ঝুড়িটা দিলে ভালো ফ্লেভার আসে। তারপরে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম আমি 2 টেবিল চামচ, ওটাকে গুলিয়ে তারপর দিয়ে দিচ্ছি। তো ভেজিটেবলটা আমার হয়ে গেছে। আমার প্রত্যেকটা খাবারই খুবই ভালো হয়েছিল, আমার কাছে তো বেস্ট লাগছে। এখন আপনাদেরটা আমি বলতে পারি, একটু আপনারা ফলো করে রান্না করে দেখতে পারেন যে আসলে ভালো লাগে কিনা। এই তো তারপর আমি যে চিকেনটা, একটু হানি চিকেন স্টাইল চিকেন রান্না করব, তার জন্য আমি একটু ম্যারিনেট করে নিয়েছি। দিলাম মরিচের গুঁড়া, লবণ, 2 টেবিল চামচ সয়া সস, আর চিকেনটাকে আমি ভালো করে একটু কেচে নিয়েছি। একটা ডিম দিলাম, দেওয়ার পর এটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আমি এখানে টমেটো সসটা দিতে ভুলে গেছি, তো আমি পরে অ্যাড করে নিয়েছি টমেটো সসটা। এই তো এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি তারপর যখন আমি এটাকে ভাজবো তখন আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নিব। এই তো ভাজা চড়াই দিচ্ছি। আমি একটু রেস্টে রেখেছিলাম 1 ঘন্টা, এটাকে রেস্টে রাখার পর একটু কর্নফ্লাওয়ারটা অ্যাড করে, মানে এমন ভাবে কর্নফ্লাওয়ারটা দিতে হবে যাতে এটার উপর একটা কোটিং হয়। কোটিংটা হলে আর কি ভালো লাগবে খেতে, উপরে ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব আসবে। তো এই তো আমার ওটা ভাজা হয়ে গেছে, তার জন্য আমি চুলায় বাটার দিয়ে দিলাম, একটুখানি বাটার দিয়েছি, সাথে তেল, আর একটু পেঁয়াজটা একটু কিপ করে কেটে নিয়েছি, সাথে গাজর, এগুলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভাজার পর এতে দিয়ে দেবো ক্যাপসিকাম, কিছুটা কাঁচামরিচ আমি খুবই সামান্য অ্যাড করছি, যেহেতু আমার মেয়ে খাবে এটা ঝাল খেতে পারবে না। এই যে আমার চিকেনটা একটু বেশি ভাজা হয়ে গেছে, এটাকে আর একটু কম ভাজলে বেশি ভালো হবে। তো আমি বেশি ভেজে ফেলে এখানে টমেটো সস, তারপর সয়া সস, চিনি, এটা দিয়ে আর গোলমরিচ, এটা দিয়ে ভালো করে আমি ফিটে নিয়েছিলাম। তারপরে সসটা রেডি করে আমি এতে দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে হানি ছিল না, যার ফলে আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। আর বাইন্ডিং এর জন্য একটুখানি কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছি যাতে এটা একটু আঠালো ভাব আসে। এই তো আমার এটাও রান্না হয়ে গেছে। তো যদি ভালো লাগে প্লিজ সবাই দেখবেন আমাকে। আল্লাহ হাফেজ।